কি ব্যাপার মা, সকাল 9টা বেজে গেছে, এখনো আপনার রান্না হয়নি? আপনার ছেলে খেয়ে মাঠে যাবে, তা কি আপনি জানেন না? আহা মা, তুমি দাদিমার সাথে কেন এমন খারাপ ব্যবহার করছো? তুমি তো জানো দাদিমা কথা বলতে পারে না। তাছাড়া সকালের রান্নাটা তো তুমি নিজে কোলে নিলেই পারো। দাদিমার বয়স হয়েছে। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? তোর দাদিকে কিছু বললেই তুই এভাবে রাগ করিস। আমি কি তাকে কিছুই বলতে পারবো না? উনি সবসময় কি বসে বসে খাবে নাকি? দাদিমাকে তুমি কি খেতে দাও? দাদিমা কি তোমার রোজকালে খায়? দাদিমা তার ছেলের রোজকালে খায়। এসব বাজে কথা আমার সামনে আর কখনোই বলবে না। তাছাড়া দাদিমাকে তুমি ঠিক মতো খেতেই দাও না। আমি ভালো করে জানি দাদিমাকে তুমি কি কি খেতে দাও। আমি তোকে সাবধান করছি, আমার মুখে মুখে আর একটা বাজে কথা বলবি না। যা এখান থেকে। ঠিক আছে মা, আমি আজকে বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। দেখি আমি নিজে বাবাকে বলার পর তিনি নিজের মায়ের জন্য কি ব্যবস্থা নেন। এইসব ব্যাপারে আমি আর মেনে নিতে পারছি না। আরে যা যা, তোর বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ কর। তোর বাবাকে আমি ঠিকই ওই হাতে রেখেছি, তিনি আমার চালাকি ধরতেই পারবে না। কি রে মা, আজ তোর স্কুল নেই? সকাল সকাল আমার এখানে কেন এসেছিস? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে স্নান সেরে নে, তোকে আমি স্কুলে নিয়ে যাব। বাবা, আমি তোমার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। তুমি কি খেয়াল করেছো মা দাদিমার সাথে খুব খারাপ ব্যবহার করে? সব সময় দাদিমাকে দিয়ে কাজ করায়। দাদিমা তো তোমার নিজের মা, তার যথেষ্ট বয়স হয়েছে। কি বলছিস কি? কই না তো, তোর কোথাও একটা ভুল হচ্ছে। তোর মা তোর দাদিমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, আমি তো তাই দেখি। নিশ্চয়ই কোথাও একটু ভুল হচ্ছে। শোনো বাবা, তুমি যা দেখেছো তা সম্পূর্ণ ভুল দেখেছো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে বাড়িতে চলো, গিয়ে দেখতে পাবে তুমি যখন বাড়িতে না থাকো তখন মা দাদিমাকে দিয়ে কত কাজ করায়। আহা,